গরম বা ঠান্ডা পানিতে ওটস স্যালাইন বানানো যাবে কিনা অনেক অভিভাবকই জানতে চান। ওটস স্যালাইনের একটি উপাদান হচ্ছে গ্লুকোজ। গরম পানিতে বিশেষ করে 60°C উপরে গেলে গ্লুকোজ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে ওটস স্যালাইনের কার্যকারিতা অনেকাংশেই কমে যায়। তার জন্য গরম পানিতে আমরা ওটস স্যালাইন বানাতে মানা করি। আর ঠান্ডা পানিতে ওটস স্যালাইন মেশাতে গেলে অনেক সময় পুরোপুরি দ্রবীভূত হতে চায় না, মিশতে চায় না। সেক্ষেত্রে পুরোপুরি না মিশলে ওটস স্যালাইনটা পর্যাপ্ত ঘনমাত্রার তৈরি হয় না। তাই আমরা ঠান্ডা পানিতেও ওটস স্যালাইন মেশাতে মানা করি। তবে যদি ওটস স্যালাইন বানানোর পর ঠান্ডা করে কিছুটা খাওয়ানো যায়, সেটাতে সমস্যা নাই। কারণ সেক্ষেত্রে অনেক সময় এটা যেসব বাচ্চার ওটস স্যালাইন খেলে বমি আসে, তাদের বমির ভাব কমাতে কিছুটা সাহায্য করে। তাই গরম পানিতে কখনোই ওটস স্যালাইন বানাবেন না। আর যদি ঠান্ডা করে খাওয়াতে চান, তাহলে সেক্ষেত্রে ওটস স্যালাইন বানানোর পর ঠান্ডা করে সেটা শিশুকে খাওয়াতে পারেন। তবে সেটা একদম বরফ শীতল ঠান্ডা না, হালকা ঠান্ডা। এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন। সবাইকে ধন্যবাদ।